আমি তখনও এই পৃথিবীতে পুরোপুরি আসিনি। এখনো উষ্ণ ডিমের ভেতরে গুটিসুটি মেরেছিলাম, কিন্তু হঠাৎ আমি আমার সমস্ত শক্তি দিয়ে জীবনের প্রথম ডাক দিলাম, মা। আমি একটি কুমিরের বাচ্চা। আমরা ছিলাম অনেক ভাই বোন। মা আমাদের সবাইকে একটি ঘাস, মাটি আর শুকনো পাতায় তৈরি বাসার ভেতরে লুকিয়ে রেখেছিল। এই বাসাটাই ছিল আমাদের নিরাপদ দুর্গ। যেদিন মা আমাদের এখানে রেখে গিয়েছিল, সেদিন থেকে সে এক মুহূর্তের জন্য বাসার বাইরে থেকে সরে যায়নি। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়ার উপর সে নজর রাখত। সে ছিল এক শান্ত কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী রক্ষক। প্রচণ্ড রোদ, ঝড়ো রাত সবকিছু সহ্য করে সে শুধু আমাদের জন্মের অপেক্ষা করছিল। ডিমের ভেতরে আমরা ধীরে ধীরে বড় হচ্ছিলাম। পাতলা খোলের ওপার থেকে আমরা মায়ের নিঃশ্বাস অনুভব করতে পারতাম, এমনটি একে অপরের হৃৎস্পন্দন। তারপর একদিন আমি সবার আগে প্রস্তুত হলাম। আমি দুর্বল কণ্ঠে ছোট্ট একটা চিৎকার করলাম। সেটাই ছিল আমার জীবনের প্রথম শব্দ আর মাকে দেওয়া প্রথম ডাক। কিছুক্ষণের মধ্যেই অন্য ডিমগুলো থেকেও আওয়াজ শুতে শুরু করলো। 1, 2, তারপর ডজন খানেক সব ছোট কুমির একসাথে মাকে ডাকছিল। হঠাৎ ডিমের খোলস ভাঙতে শুরু করলো। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এই বন্দিত্ব ভেঙে ফেললাম। ছোট ছোট নরম শরীর নিয়ে অবশেষে বাইরের পৃথিবীতে এলাম। কিন্তু এখন সেই বাসাটাই, যা একসময় আমাদের নিরাপত্তা ছিল, এক ধরনের কারাগারে পরিণত হয়েছে। আমরা নিজেরা বাইরে বেরোতে পারছিলাম না, তাই আবার মাকে ডাকতে শুরু করলাম। আমাদের কণ্ঠ ছিল খুবই দুর্বল, কিন্তু যখন সব বাচ্চার ডাক একসাথে উঠল, সেই শব্দ মাটি আর ঘাস ভেদ করে সরাসরি মায়ের কাছে পৌঁছে গেল। মা হঠাৎ অস্থির হয়ে উঠল। তার চোখ থেকে শিকারীর সেই ঠান্ডা নিষ্ঠুরতা হারিয়ে গেছে। সেখানে এখন শুধু মায়া আর ভালোবাসা। সে ধীরে ধীরে বাসার ওপরে উঠে এলো। তারপর সেই বিশাল চোয়াল দিয়ে, যা এক মুহূর্তে হাড় ভেঙে ফেলতে পারে, অবিশ্বাস্য সতর্কতায় বাসা ভাঙতে শুরু করলো। তার প্রতিটি কামড় ছিল নরম আর নিয়ন্ত্রিত, কারণ সে ভয় পাচ্ছিল তার ধারালো দাঁত যেন আমাদের আঘাত না করে। যখন আমরা একে একে বাইরে বেরোলাম, মা আমাদের খুব যত্ন করে নিজের মুখের ভেতর তুলে নিল। না কোনো জোর, না কোনো হিংস্রতা। মনে হচ্ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধনকে আগলে রেখেছে।